পৃথিবীর সব রকমের ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষটাকে দান করেছেন, যাকে আমার আল্লাহ ইলমুল আউয়ালিন দান করেছেন, যাকে আমার আল্লাহ ইলমুল আখিরিন দান করেছেন, যাকে আমার আল্লাহ মাটির নিচের ইলম দান করেছেন, যাকে আমার আল্লাহ আসমানের উপরের ইলম দান করেছেন। ও বাবাজিরা ভাইরা, যে মানুষটার জ্ঞানের বহারের কাছে ১৫০০ বছরের পরের বিজ্ঞানীরাও পর্যন্ত হেরে যায়, সায়েন্টিস্টরাও হেরে যায়, তামাম দুনিয়ার বিজ্ঞানীদের মাথা পর্যন্ত যার ইলমের কাছে, যার জ্ঞানের কাছে হ্যাং হয়ে যায়। ও বাবাজিরা ভাইরা, শ্রী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মাটিতে যখন কালেমা প্রচার করছিলেন, মক্কার একদল কোরআন দ্রোহী, একদল কোরআন বিদ্বেষী, তারা আমার নবীকে পাগল বলে আখ্যা দেয়। ও বাবাজিরা ভাইরা, আর যারা যারা আমার নবীরে পাগল বলে আখ্যা দিয়েছিল, তার ভিতরে একজন ছিল ওয়ালিদ বিন মুগীরা। বলুন নাউজুবিল্লাহ। কেন জানেন? আমার নবীকে যদি একবার পাগল বলে পরিচয় করে দেওয়া যায়, প্রমাণ করা যাবে কোরআন হলো পাগলের প্রলাপ উক্তি। বলুন নাউজুবিল্লাহ। বুঝতে অসুবিধা হচ্ছে? মোহাম্মদকে যদি প্রমাণ করা যায় জাদুকর, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে সেটা জাদুবিদ্যা। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি প্রমাণ করা যায় পাগল, তাহলে প্রমাণ করা যাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা প্রচার করে সেটা বলুন পাগলের, বলুন পাগলের প্রলাপ উক্তি। ঠিক এই টার্গেট নিয়ে ওরা কাজ করছিল। সূরা কালামের শেষের দিকে ওই আয়াত আল্লাহ দিয়েছেন। ওরা যে রাসূলকে পাগল বলেছিল, এই কথাটা আল্লাহ কোরআনে দিয়েছেন কেন? যুগে যুগে পৃথিবীতে যারা হবে নবীর অনুসারী, কোরআনের অনুসারী, তাদেরকেও পাগল বলার লোক থাকবে। আমার অনেকে পাগল বলে। ডোন্ট কেয়ার। কেউ খবরটা পৌঁছে দিলে কষ্ট পায়নি, একটা মুচকি হাসি। সেদিনের ইতিহাসটা শুধু মনে হয় যে আমার রসুলকেও পাগল কথাটা শুনতে হয়েছিল। তার মানে আমি এখনো ঠিক আছি। ২-৪ জন আছে যারা আমার পাগল বলে। রসুল একটু ভেঙে পড়েছিলেন। রসুল এসছেন কেন পৃথিবীতে? আল্লাহ পাকের নবীর আগমন ছিল, আগমনের কারণ ছিল দুনিয়ার মানবতা হারা মানুষ যারা, তাদের মানবতা ফিরিয়ে দেওয়া, বিবেক হারা মানুষ যারা, তাদের বিবেক ফিরিয়ে দেওয়া। ও বাবাজিরা ভাইরা, সভ্যতা হারা মানুষ যারা, তাদের সভ্যতা ফিরিয়ে দেওয়া। মানবতা হারিয়ে যারা পশুত্বকে বরণ করেছে, দুনিয়ায় যারা পশুর মতো আচরণ শুরু করেছে, তাদের ভিতরের এই পশুত্ব দূরীভূত করে দিয়ে তাদের ভিতরে নতুন করে মানবতা জায়গা করে দেওয়া। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবীকে মহান আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ যে সমাজ, যে সমাজ পাপের অন্ধকারে ডুবে রয়েছে, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সমাজের কাছে আমার আল্লাহ পাঠালেন। আর বলে দিলেন, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে রয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস
নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। পড়ুন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলতেছেন, নবী আপনাকে একখানা কিতাব দিয়েছি, একখানা। নবী যেন বললেন, আল্লাহ কিতাব আপনি দিয়েছেন, কেন দিয়েছেন, উদ্দেশ্যটা কি জানতে পারি আল্লাহ? ও রাব্বুল আলামিন, আল্লাহ কিতাবের দায়িত্ব আপনি কেন দিয়েছেন আল্লাহ? আপনার এমটা কি আমি জানতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লিতুখরিজান নাস। মহান আল্লাহ বললেন, নবী যাতে আপনি মানুষ দিগকে বার করে আনতে পারেন, মিনাজ-যুলুমাতি ইলান-নূর, যাতে দুনিয়ার মানুষগুলোকে পাপের অন্ধকার থেকে আপনি আলোর দিকে বার করে আনতে পারেন। না, এই আয়াতটা খুব ভালো নিতে পারেননি আপনারা। আল্লাহ বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, একখানা কিতাব আপনাকে দিয়েছি। জানেন কেন দিয়েছি? যে তুখরিজান নাসা, যাতে আপনি মানুষকে বার করে আনতে পারেন। কি থেকে? মিনাজ-যুলুমাত, অন্ধকার থেকে। কিসের অন্ধকার? পাপের অন্ধকার। কিসের অন্ধকার? ঘৃণ্য কাজের অন্ধকার। কিসের অন্ধকার? গুনাহের কাজের অন্ধকার থেকে মানুষকে আপনি আলোর রাস্তা দেখাতে পারেন। আর একটু মন খুলে বলেন। আমি একখানা কিতাব দিলাম, কেন দিলাম জানেন? সভ্যতা হারা মানুষগুলোকে আপনি যাতে সভ্যতার আলো দিতে পারেন। আর একটু মন খুলে। বিবেক হারা মানুষগুলোকে যাতে আপনি বিবেক ফিরিয়ে দিতে পারেন। মানবতা হারিয়ে যারা পশুত্ব গ্রহণ করেছে, দুনিয়াতে যারা পশুর মতো আচরণ শুরু করেছে, দুনিয়ার এই মানবতা হারা মানুষগুলোকে মানবতা ফিরিয়ে দেওয়ার জন্যই তো পৃথিবীতে আপনাকে পাঠিয়েছি আর আপনাকে একটা কিতাব দিয়েছি। আরেকটু মন খুলে বলো। যে মানুষগুলো পাপ করে করে জাহান্নামের কিনারায় পৌঁছে গেছে, ও আমার নবী পাপের অন্ধকার থেকে ওদেরকে টেনে বার করে ওদেরকে আলোর রাস্তা দেখাতে, ওদেরকে জান্নাতের পথের পথিক বানাতে, ওদেরকে জান্নাতের দরজায় পৌঁছে দিতেই তো আমি আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি। আর একটু মন খুলে বলেন। হ্যাঁ, ওরা পাপ করবে, কিন্তু আপনার কাজ, আপনাকে যে কিতাব দিয়েছি ওই কিতাবের আলো আপনি মানুষকে দিবেন, যাতে ওরা জান্নাতের রাস্তা পায়। আল্লাহু আকবার। তাহলে নবী কেন আসতেছেন? অসভ্যদেরকে সভ্য বানাতে, অভদ্রদেরকে ভদ্র বানাতে, নির্লজ্জ যারা পৃথিবীর, যাদের হায়া লজ্জার কিছু নেই, তাদেরকে লজ্জাশীল বানাতে। আর একটু মন খুলে বলেন। পৃথিবীতে নবী এসেছেন জুলুম, নির্যাতন, অবিচার আর অত্যাচারের শিকার পৃথিবীর যে মানুষগুলো, তাদেরকে সাহায্য করতে আর অত্যাচারীদের অত্যাচার নিপীড়ন বন্ধ করে দিতে। আর একটু মন খুলে। বাট যাদের নাজাতের জন্য নবী এলেন, তারাই রসুলকে বলে পাগল। কেউ যদি আপনার জন্য কোনো ভালো কিছু চেষ্টা করে আর আপনি যদি তারে পাগল বলেন, কাজটা কেমন দেখায়? উম্মতের প্রতি নবীর দরদ আছে না নেই? একটু জোর করে বলতে হবে, আছে না? একটু একটু দরদ না অনেক দরদ? বলছি একটুখানি না অনেক? অনেক দয়া, অনেক মায়া, অনেক মমতা, অনেক ভালোবাসা, অনেক আন্তরিকতা। যারা
জাহান্নামের কিনারায় দাঁড়িয়েছিল, আমি ওদেরকে জান্নাতের রাস্তা দেখানোর চেষ্টা করি, ওরাই আমারে পাগল কয়। শুনছেন নাকি? হ্যাঁ, যারা জাহান্নামের তীরে পৌঁছে গিয়েছিল, আমি ওদেরকে জান্নাতের দরজায় পৌঁছে দিতে চাই, ওরাই আমারে পাগল বলে। যারা মানব রূপে সৃষ্টি হয়েছে, হাজরিনে মজলিস, দেখো এটা আমার আগে বলেননি তো। আচ্ছা, হাজরিনে মজলিস, বিষয়টা বুঝুন এবং আরেকটু আন্তরিক হন। রসূল ভাবছিলেন যে এরা জন্মেছে মানুষ হয়ে, অথচ আচরণ পশুর মতো, আর এদেরকে আল্লাহ আমারে পাঠিয়েছেন মনুষ্যত্বের জায়গায় পৌঁছে দিতে। যাদের আচরণ পশুর মতো, আর আমি এসছি ওদের মানুষ বানাতে, ওরা আমারে পাগল বলে। একটু ভেঙে পড়লেন রসূল, একটু না অনেকটাই কাঁদছিলেন রাসূলুল্লাহ। আল্লাহ, আমি ওদের নাজাতির জন্য এসেছি, আল্লাহ ওদের নাজাতির জন্য, ওদের মুক্তির জন্য আল্লাহ আপনি আমায় পাঠিয়েছেন দুনিয়ায়, ওরাই আমাকে পাগল বলে। আল্লাহ ওদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনি আমায় পাঠিয়েছেন আল্লাহ, ও রাব্বুল আলামিন, আর ওরাই আমায় পাগল বলে আল্লাহ। ও রাব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে ওদের মাঝে সভ্যতার আলো জ্বালানোর জন্য পাঠিয়েছেন, ওরাই আমাকে বলে পাগল। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দুটো দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে পড়ছিল। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীর কান্না আমার আল্লাহ সয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ও আমার ফেরেশতা জিবরিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ও আমার ফেরেশতা জিবরিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, যাও চলে যাও আমার নবীর কাছে ওহীর মেসেজ নিয়ে চলে যাও, আমার নবীর কাছে ওহী নিয়ে চলে যাও, আমার পক্ষ থেকে বার্তা নিয়ে চলে যাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমার নবীর চোখ দিয়ে পানি গড়ালে এটা তো আমি আল্লাহ আমার সয়না নবী। ও জিবরাইল চলে যাও, আমার নবীকে গিয়ে সূরা কালামটা শুনিয়ে দিয়েছো। যাও জিবরাইল, ওহীর একটা রুমাল নিয়ে আমার নবীর দরবারে চলে যাও, ওহীর রুমালটা দিয়ে আমার রহমাতুল লিল আলামিনের চোখের পানি মুছে দিয়েছো। ফেরেশতা জিবরাইল আমাদের নবীর দরবারে চলে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামাল মুত্তাকিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, ওরা আপনাকে পাগল বলার কারণে হুজুর আপনি কাঁদছেন, হুজুর আপনার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল এসেছি হুজুর, আর আপনি কাঁদবেন না। আল্লাহ তাআলা, আল্লাহ পাক আপনার কান্না তিনি সইতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ, আর
আল্লাহ তাআলা আমি জিবরাইল আমাকে পাঠিয়েছেন, ওহির একটা রুমাল দিয়েছেন। হুজুর আমি জিবরিল এসেছি ওহির রুমাল দিয়ে আপনার চোখের পানিটা মুছিয়ে দিতে। হুজুর আমি আপনার চোখের পানি মুছিয়ে দিতে এসেছি। জানেন আল্লাহ কোরআন নাযিল করে কি বলেছেন? কি? বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পড়ুন আল্লাহু আকবার। কি চ্যাম্পিয়ন করে মহান রব্বুল আলামিন আয়াতগুলো দিলেন। শুরুতেই বললেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। মহান আল্লাহ বললেন শপথ কলমের। মন দিয়ে শুনুন, আল্লাহ বললেন কলমের শপথ। কিসের? জোরে পায় না। কলমের শপথ। কিসের শপথ? এই কলমের নামে আল্লাহ সূরা দিচ্ছেন। এবার কলমের শপথ কেন? আরো অনেক জিনিস ছিল তো দুনিয়ায়। কোদাল ছিল, কুড়ুল ছিল, তলোয়ার ছিল। কলমের শপথ কেন? এই কলম দিয়ে, এই কলমের শপথ কেন? এই প্রশ্নের জবাব অনেক লম্বা জবাব দিলে আপনাদের ব্রেন হয়তো নিতে পারবে না, আমি দিতেও চাইব না। ও বাবাজিরা ভাইরা, কলমের শপথের কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানিয়েছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন। কলমের শপথ কেন জানেন? প্রথম দিন আমাদের নবীর উপরে যে 5 আয়াত নাযিল হয়েছে, একটু মন দিয়ে শোনেন। প্রথম দিন এই যে ফতোয়া আপনারা এনেছেন, এই ফতোয়ার উপরে আমি তাহকিক করব, তারপরে জবাব দেব। ফতোয়া যে লিখেছে তার চিন্তা, তার মশলা ঠিক আছে। তাছাড়া আমি পড়িনি তো আপনারা কি লিখেছেন, তিনি কি জবাব দিয়েছেন। এটা শুধু এখানে লেখা আছে মাদ্রাসা আযান দিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, ঠিকই আছে। এই তো দেখেছি, 2 নম্বরটাও দেখেছি, মাদ্রাসার জায়গায় মসজিদ নির্মাণ করিলে শরীয়তে মসজিদ বলে গণ্য হবে। আমি তাহকিক না করে বলতে পারবো। আমি তাহকিক না করে বলতে পারবো, পক্ষেও বলবো না, বিপক্ষেও। আমার কথা বুঝলেন? তাহকিক মানে বিশ্লেষণ। তাহকিক মানে কোনো বিষয়কে নিয়ে আরো গভীরে যাওয়া, আরো গবেষণা করা। আপনাদের কাছে এই ফতোয়া ঠিক আছে?
হাজরিনে মজলিস, চলুন আপনারা যেন অন্য মনস্ক হন না। একটা ফতোয়া কেউ একজন দিয়েছেন, তো সাধারণত সব ফতোয়াতে সবাইকে একমত হতে হবে এটা কথা নয়। আর টোটাল বর্ণনা আপনারা কি বর্ণনা লিখেছেন সেও তো আমি পড়ি, টোটাল বর্ণনা না পড়ে বলা যাবে, ওটা তো জবাব লিখেছেন। হাজরিনে মজলিস, তো যদি আমার কাছে ফতোয়া নিতে হয় তাহলে আমি তাহাকিক করব, তারপর বলবো। আমি ওটাই বলেছি, যিনি ফতোয়া দিয়েছেন তার ফতোয়ার পক্ষে বিপক্ষে আমি কিছুই বলেছি বলি। কিন্তু আমাকে বলতে হলে আমার কাছে কেতাব নেই, আছে কি? তাহলে কেতাব নিয়ে আমাকে তাহাকিক করতে হবে, তারপর উত্তর দিতে হবে। দুম করে কিছু বলা যায়? পক্ষে বিপক্ষে কিছু বলা যায়? হাজরিনে মজলিস, কি বলছিলাম, কোন পর্যন্ত হয়েছে বলে গেছেন আপনারা? কলম। কোরআনের প্রথম যে 5 আয়াত প্রথম দিন নাযিল হলো, তার প্রথম শব্দটা ছিল ইকরা, পড়ো। পড়া ছাড়া সমাজ গঠন হয় না, পড়া ছাড়া কোন জাতির মেরুদণ্ড সোজা হয় না, পড়াশোনা ছাড়া, এডুকেশন ভিন্ন কোন জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আর যাদের হাতে কলম আছে তারা যা ইচ্ছা তাই করতে পারে, যেমন এসআইআর। আমার কথা বলছেন, এসআইআর কিসের বলে? হাজরিনে মজলিস, মনে রাখুন, ওজন্যই মহান আল্লাহ আরো জানিয়েছেন। চলুন আরো একটা কলমের কথা শোনাই। মহান আল্লাহ জানিয়েছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইকরা, হে রাসূল আপনি পড়ুন, ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আর আপনার রব হলেন মহিমান্বিত রব। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। মহান আল্লাহ জানিয়েছেন যিনি শিক্ষা দিয়েছেন কলম দিয়ে। আর একটু মন খুলে বলেন, আর আপনার রব মহিমান্বিত, যিনি শিক্ষা দিয়েছেন কি দিয়ে? আমরা জানো বললাম আল্লাহ কলম দিয়ে কি শিখিয়েছেন আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাযী আল্লামা বিল কলম, কলম দিয়ে তিনি শিখিয়েছেন, তিনি মানুষকে শিখিয়েছেন কলম দিয়ে। আমরা যেন বললাম কি শিখিয়েছেন আল্লাহ? মহান আল্লাহ বললেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি কলমের মাধ্যমে মানুষকে তা শিখিয়েছেন মানুষ যা জানতো না। আমাদের পড়াশোনা কিসের মাধ্যমে? বলো না, কলমের গুরুত্ব আছে না নেই? আছে তো। আবার কলমের ক্ষতিও আছে। কলমের ক্ষতি নেই? কলম দিয়ে ক্ষতি করা যায় না? মনে পড়ে মুসলিমদের 3 তালাক বিলের এগেনস্টে বিল আনা, কি দিয়ে? কাশ্মীরের 370 ধারা রদ, কলম দিয়ে। এরপর মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, এক কথায় মুসলিমদের পূর্বপুরুষদের অকপকৃত সম্পত্তির যে আইন, সেই আইনকে রদ করে নতুন আইন আনা। কিসের খোঁচায়?
বলে না, অসমের এনআরসি বলে বলেন, সিএএ লেটেস্ট SIR এস, আমরা ফর্ম ফিল আপ করছি, ডকুমেন্টস জমা দিচ্ছি, সব থেকে যাচ্ছে, বলো না কেন? হ্যাঁ না বলে না। আপনার নামের কোন বানান ভুল আছে, কোন বানান ঠিক আছে, আপনার আব্বার নামে গাজী ছিল, আপনার নামে গাজী নেই, আপনার এক কাগজে গাজী আছে আর এক কাগজে গাজী নেই, এক কাগজে মোল্লা আছে আর এক কাগজে মোল্লা নেই, এক কাগজে মোহাম্মদ আছে আর এক কাগজে মোহাম্মদ নেই, সব ওর কাছ থেকে যাচ্ছে। সময় হলে আর একটা কলম তুলে দেবে, তার নাম NRC। এন বলেন, ডিটেনশন ক্যাম্প কোথা? ওয়েট অ্যান্ড সি, দেখো, অপেক্ষা করো আর দেখো। এ কথাটা আমার আজকে অনেকজনই বলেছে, বলেছে হুজুর এই ডকুমেন্ট সব ওদের কাছ থেকে যাচ্ছে, কার কোন জায়গায় ধরতে হবে আগের থেকে ঠিক করে তাই লাগবে। অধিকাংশ মুসলিম পরিবারের কাগজপত্র ঠিক নেই, আধার কার্ডে নাম একরকম, ভোটার কার্ডে নাম, রেশন কার্ডে নাম, স্কুল সার্টিফিকেটে নাম, আচ্ছা নিজের নামটা নাই ঠিক হইলো, বাপের নাম ছোট ভাইয়ের কাগজে একরকম, বড় ভাইয়ের কাগজে, ওর বোনের কাগজে, বাপ হাজি সাহেব ছিল তো, ছোট ছেলের নামে আলহাজ রবিকুল ইসলাম, মেজে ছেলের কাগজে মোহাম্মদ রফিকুল ইসলাম, ছোট ছেলের কাগজে মোহাম্মদ রফিকুল। ওরা এটা ট্যাগ করছে কিভাবে জানেন? জানেন আপনারা 5 ভাই লিঙ্ক করাচ্ছেন বাবার সাথে তো, হ্যাঁ না বলে না, লিঙ্কটা বাবার সঙ্গে করাচ্ছেন তো, আর যখন লিঙ্ক করাচ্ছেন তখন বাবার 2002 সালের পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বার লিখতে হচ্ছে। ওরা এক জায়গায় দেখতে পাচ্ছে এই লোকের 5টা ছেলে, 5টা ছেলের কাগজপত্রে বাবার নামের জায়গায় 5 রকম আছে। লিঙ্ক করাচ্ছে সব বাবার সাথে তো, ওতেই ধরা পড়ছে না। কারোর নামে বলেছি রবিকুল, কারোর নামে মোহাম্মদ রবিকুল ইসলাম, কারোর নামে আলহাজ রবিকুল ইসলাম। ঠেলা সামলাও। তবে খুব বুদ্ধিজীবীরা বলছে যে কারোর নাম যদি চলে যায় এজায়াত থেকে, সহজে তার নাম আর আসবে না। কলম দিয়ে জমল লেখাপড়া শেখা যায়, কলম দিয়ে কলমের মাধ্যমে জাতির সর্বনাশও ডেকে আনা যায়। তাই আল্লাহ ওই কলমের নামে সূরাটা দিয়েছেন, দিয়ে বলতেছেন অল কলামি ওয়া মা ইয়াসতুরুন। মহান আল্লাহ জানিয়েছেন কলমের শপথ, এবং কলম যা লেখে তার শপথ। তোমাদের কলম যা লিখবে মহান আল্লাহ জানিয়েছেন তার পুরস্কার অথবা তিরস্কার অবশ্যই আমি আল্লাহ বুঝে দেব। তোমাদের কলম ভালো কিছু করলে তার পুরস্কার আমি বুঝে দেব, তোমাদের কলম খারাপ কিছু করলে তার তিরস্কার আমি বুঝে দেব। আমাদের দেশের এখন সব চাইতে বড় বড় চুরি কি দিয়ে হয়? আবার আবার পৃথিবীর ভালো ভালো কাজ এগুলো
আপনি শুধু অপেক্ষা করেন, যদি বাংলা এনআরসি হয়, আপনার এই এলাকার বহু মানুষ ডিটেনশন ক্যাম্পে যাবে, বাংলাদেশি লোকগুলো নিজের ভারতের নাগরিক প্রমাণ করাতে পারবে না। কলম তাদেরকে ভরে দেবে কোথায়? জোরে বলেন, কোথায় ভরে দেবে? ডিটেনশন ক্যাম্পে। তারা প্রমাণ করাতে পারবে না আমি ভারতের নাগরিক। যে 12 রকমের ডকুমেন্টস, আপনি বলেন যে ছেলেটার পাসপোর্ট নেই, খুব ভেবে উত্তর দেবেন। যে ছেলেটার বার্থ সার্টিফিকেট নেই, যে ছেলেটা মাধ্যমিক পর্যন্ত পড়িনি, দ্যাটস মিন মাধ্যমিকের অ্যাডমিট নেই, ও কি দেখাবে? আপনার পাড়া গায়ের সব বাচ্চা, পাড়া গায়ের সব বাচ্চা মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া শিখেছে? হ্যাঁ না বলেন? অপেক্ষা করেন, জানি না সুপ্রিম কোর্ট কি রায় দেবে, তবে আদালতগুলোও এখন হয়ে গেছে প্রায় পার্টি অফিস, প্রায়। হ্যাঁ, আগের দিন রাত্রিবেলা নেতা যা বলে দেবে, পরের দিন আদালতে তাই বিচার হবে। কি করেছেন? বাবরি মসজিদের জায়গায় মসজিদ আছে, কিছু বলে না। বলেন বলেন, কি হয়েছে? আর মসজিদ কোথায় হবে? তোমাকে আলাদা 5 একর জমি দেবে, কলম দিয়ে ঢুলে দেবে। কি দিয়ে ঢুলে দিলে? কি করতে বেরোছ? এই ওয়াকফ আইন নিয়ে এত আন্দোলন হলো, এত প্রতিবাদ হলো, এত সভা হলো, এত মিছিল, মিটিং, সেমিনার, সিম্পোজিয়াম, এত কিছু হলো। কিছু হয়েছে? কলম যেটা ডলে দেওয়ার সেটা ডলে দেবে। ভাই, এই যে ভারতবর্ষের নরেন্দ্র মোদীর আগে 12-13 জন প্রধানমন্ত্রী হয়েছে। নরেন্দ্র মোদী যে অভিশাপ জাতির জন্য ডেকে এনেছে, এই রকম অভিশাপ ভারতবর্ষের দ্বিতীয় কোন প্রধানমন্ত্রী ডেকে আনবে। শুনছেন নাকি? শুধু এতটুকু শুনে বাড়ি যান, আর এই কথাটা নিয়ে ভাববেন যে রোজওয়ারি সাহেব মাটিয়াগাছার মাদ্রাসার রিসালের সবে বলে গিয়েছিলেন, কলম দিয়ে অনেক ভালো ভালো কাজ হয়, আবার কলম দিয়ে অনেক খারাপ খারাপ কাজ। হ্যাঁ, আপনারা আদালতের বিচারপতি, আপনি নির্দোষ, এরপরও আদালতের বিচারপতি আপনাকে আপনার জীবন জেলখানার অন্ধকারে শেষ করে দিতে পারে, শুধু একটা দল নেই। হাজারিনে মজলিস, মনে রাখুন, কোরআনুল কারীমে আল্লাহ জানিয়েছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়াল কলামি, মহান আল্লাহ জানিয়েছেন, আর কলমের কসম। আল্লাহ পাক আবার বললেন, ওয়া মা ইয়াসতুরুন, এবং কলম দিয়ে তারা যা লেখে, এসব কিছুর কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কসম দিয়ে আমার আল্লাহ কি বললেন? পরের আয়াতে বললেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। মহান আল্লাহ বললেন, ও নবী, ওরা আপনাকে পাগল বলতে পারে, ওরা আপনাকে উম্মাদ বলতে পারে, ওরা আপনাকে মাজনুন বলে আখ্যা দিতে পারে। না 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 না, ওদের মাজনুন বলার কারণে, ওদের পাগল বলার কারণে ওরা আপনাকে উম্মাদ বলেছে, না 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 না, খবরদার যেন ওতে আপনি ভেঙে পড়বেন না। ওরা আপনাকে পাগল বলেছে, ওতে যেন আপনি চিন্তিত হয়ে পড়বেন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আপনি পাগল হলে তো আপনায় আমি আল্লাহ নবুয়ত দিতাম না, পাগল হলে আমি আল্লাহ রিসালাতের এই মহান দায়িত্ব আপনার উপরে চাপিয়ে দিতাম না। আপনি পাগল হলে তো কখনোই আমি আল্লাহ, না 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 না, কখনোই তো আমি আল্লাহ পাক আপনার উপরে মানে এই নবুয়ত রিসালাতের মহান দায়িত্বভার
আর অর্পণ করতাম না। আপনি পাগল হলে আপনাকে সাইয়্যিদুল মুরসালিন বানাতাম না। আপনি পাগল হলে আপনাকে ইমামুল মুত্তাকিন বানাতাম না, সাইয়্যিদুল মুরসালিন বানাতাম না। আপনাকে শাফিউল মুযনিবিন বানাতাম না, সাইয়্যিদুল মুবাশশিরিন বানাতাম না। ও আমার নবী, আপনি পাগল হলে আপনাকে আমি নবীদের লিডার বানাতাম না। ও আমার নবী, ওরা পাগল বলল, খবরদার যেন আপনি ভেঙে পড়বেন না। আপনি যদি পাগল হতেন, না 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 না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তো পৃথিবীতে আপনাকে কোরআনের মতো সম্মানিত কিতাবটা নাযিল করতাম না। ওরা পাগল বলল, ওতে আপনার ভেঙে পড়ার কিছু নেই। এবারে আমি কি বলছি শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়ে বললেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। মহান আল্লাহ বললেন, নবী, ওরা পাগল বললেও আমি আল্লাহ আপনার ব্যাপারে ঘোষণা দিচ্ছি, আজও আমি আল্লাহ আমার দয়ায় আপনার মাথাটাকে ভালো রেখে দিয়েছি। ওরা পাগল বলছে তো ওতে আপনার কি হতে যায়? আমি তো বলছি আপনার মাথা আমি ভালো রেখেছি, এটা আমার দয়া। রবের দয়া যার উপরে থাকে সে পাগল হয় না। ওরা বললো আর আপনি বিশ্বাস করলেন? ওরা তো চাচ্ছে আপনারে পাগল বলে কোরআনকে বলবে পাগলের প্রলাপোক্তি। আমি বলছি আপনিও পাগল নন আর কোরআনও প্রলাপোক্তি নয়। আপনি জাদুকর নন আর কোরআন ও জাদুবিদ্যা। মনে আছে আমার আগের কথা নাকি? হ্যাঁ না কিছু না ভুলে গেছেন? আমরা অনেকটা ঘুরে এখানে এলাম বাবা, তাই তো? হযরত ওমর তখন কলেমা পড়েনি। একদিন রাতে রাসূলুল্লাহ কোরআনের সূরা হাক্কা পড়ছেন, শুনছেন? কোরআন শরীফে সূরা হাক্কা পড়ছেন রাসূলুল্লাহ কাবায়। ওমর তখন কলেমা পড়েনি বলো। কোন কাজে হযরত ওমর কাবার দিকে এসেছে। কাবার দিকে যত আগাচ্ছে কোরআন তেলাওয়াতের আওয়াজ তত তীব্র হচ্ছে। কে কোরআন পড়ছে? খাবার কে কি পড়ছে জানি না, দেখি। হযরত ওমর চলতে চলতে প্রায় আমার নবীর কাছাকাছি হয়ে পড়েছেন। ও বাবাজিরা বাবা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওমর রাসূলের প্রায় পিছনে এসে দাঁড়িয়ে গেলেন। আমার নবী কোরআনুল হাকিম তেলাওয়াত করছিলেন আর হযরত ওমর শুনছিলেন। শুনতে 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 একটা পর্যায়ে হযরত ওমরের মনে হচ্ছিল কোরআনুল কারীম কোন কবির কবিতা। আসলে আলহামদুলিল্লাহ, জি আমার দিকে মন লাগান। ফুরফুরা শরীফ থেকে হুজুর কেবলা এসছে এই পর্যন্ত আমার কাছে যা মেসেজ। জি, তো ওমর পিছনে দাঁড়িয়ে রাসূল কোরআন পড়ছেন আর ওমর ভাবছেন এই কোরআন কবির কবিতা। কারণ কি জানেন, কবির কবিতায় যেমন ছন্দমিল থাকে, কবির কবিতায় যেমন ছন্দমিল থাকে। শুনছেন? কোরআনের দেখবেন ছন্দের একটা মিল আছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ছন্দ মিল আছে না নেই? আরে জোরে বলো না। ছন্দের মিল আছে না নেই? আছে তো। কবিতায়ও দেখবেন ছন্দের। তাই নবী সাহাবী হযরত ওমর আমার নবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন
কোরআন কোন কবির কবিতা? ও বাবাজিরা ভাইরা, হযরত ওমর যেই না ভেবেছেন কোরআন হতে পারে কোন কবির কবিতা, আর আমার নবীর জবান দিয়ে তখন বার হচ্ছে, ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আরেকটু মন খুলে বলেন, আমার নবীর জবান দিয়ে তখন বার হচ্ছে, আমার দিকে মন দেন, কি বার হচ্ছে? যে এটা কোনো কবির কবিতা নয়। শুনছেন নাকি? এটা কোনো কবির কবিতা, এটা কোনো কবির কবিতা নয়। আমি বলি দিচ্ছি জি। তাহলে আগের কথা মনে আছে? এই কোরআন জাদুকরের জাদুবিদ্যা নয়, কোরআন পাগলের প্রলাপ উক্তি নয়। এখন আবার আল্লাহ বলতেছেন কোরআন কোন কবির কবিতা। আল্লাহ পাকে নবী সাহাবী আমার নবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলেন। ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে বুঝবার ব্যাপার, উপলব্ধি করার ব্যাপার। এরপরে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে হযরত ওমর ভাবতেছিলেন কোরআন যদি কোনো কবির কবিতা না হয়, তাহলে কোরআন নিঃসন্দেহে কোন জ্যোতিষীর জ্যোতিষ বিদ্যা। ও বাবাজিরা ভাইরা, যেই না ওমরের মনে এইটা উদয় হয়েছে, অমনি আমার নবীর জবান দিয়ে তেলাওয়াত হচ্ছে, আমার নবী তেলাওয়াত করছেন কোরআনুল কারীমের আয়াত, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। পড়ুন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর জবান দিয়ে তখন কোরআনের আয়াত বার হচ্ছে। না 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 না, এ কোরআন কোন জ্যোতিষীর জ্যোতিষ বিদ্যাও নয়। আর একটু মন খুলে বলেন, হযরত ওমরের মনে উদয় হচ্ছে কোরআন কবির কবিতা নয়, জ্যোতিষীর জ্যোতিষ বিদ্যা নয়, তাহলে কোরআন কি? হযরত ওমরের মনে যেই নাই প্রশ্নের উদ্রেক হলো, ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে জবান থেকে সঙ্গে সঙ্গে উচ্চারিত হতে লাগলো তানসিলুম মির ইন্নাহু লাকা। মহান আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে বললেন তানসিলুম মির রাব্বিল আলামিন। মহান আল্লাহ বললেন এটা পাগলের প্রলাপ উক্তি নয়, এটা কোনো শয়তানের বাণী নয়, এটা মানুষের রচনা করা কোনো বাণী নয়, এটা জাদুকরের জাদুবিদ্যা নয়, এটা কবির কবিতা নয়, এটা কোনো জ্যোতিষীর জ্যোতিষ বিদ্যা নয়। মহান আল্লাহ কোরআনুল কারীমে বললেন তানসিলুম মির রাব্বিল আলামিন। মহান আল্লাহ বললেন এ কোরআন রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে। আর একটু মন খুলে বলেন